আল্লাহ যদি বলেন হয়ে যাও তো হয়ে যায়, কোনো দেরি নাই। আমার আল্লাহ কো ঠোঁট আছে, জবান আছে, দাঁত আছে, সব আছে, কিন্তু একটা কথাও তুই বলতে পারবি না, লক করে দিল। আমার আপনারটাও তো আল্লাহ চাইলে লক করতে 2-4 দিন সময় লাগবে, কোনো মিটিং সেটিং করা লাগবে, বিল পাস করা লাগবে, যদি বলেন শেষ। তাহলে যেই মালিক জবানটাকে এখনো চালু রেখেছেন, যেই মালিক কথা বলার যোগ্যতা দিয়ে রেখেছেন, যেই মালিক হাজারো কাজ করবার মতো শক্তি গায়ে দিয়ে রেখেছেন, ওই মালিকের জন্য আমার আপনার একটু সময় দরকার, ওই মালিকের জন্য একটু সময় দেওয়া দরকার। কথা বলেন, দরকার আছে না নাই? পারবো ইনশাআল্লাহ দিতে মালিকরে একটু সময়। 24 ঘন্টা সব আমাদের, সব আমাদের, সব আমাদের, সব আমাদের। মালিককে 1.5 ঘন্টা দে আমারে। 5 ওয়াক্ত নামাজ পড়তে 1.5 ঘন্টা সময়ের বেশি লাগে না? বেশি চাইলেছে না মালিকে? হ্যাঁ, এরপরেও কি আপনাদের এলাকায় বেশিরভাগ মানুষ মুসলমান নামাজি না বেশিরভাগ বেনামাজি? হায় হায়, মাত্র 1.5 ঘন্টা 24 ঘন্টার ভিতরে। এরপরে কি নবী আমাদেরকে জানায় দিয়েছেন, قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء بجماعة فكأنما صلى نصف الليل ومن صلى الصبح بجماعة فكأنما صلى الليل كله أو كما قال عليه الصلاة والسلام। নবী বলেন, উম্মত আমার কোন উম্মত যদি এশার নামাজ জামাতে আদায় করে ঘুমায়, সে যেন অর্ধেক রাত নামাজ আদায় করলো। ومن صلى الصبح بجماعة فكأنما صلى الليل كله। আল্লাহর হাবিব বলেন, উম্মত রে আবার যদি ফজরের নামাজ কেউ জামাতে আদায় করে, সে যেন সারা রাত নামাজ আদায় করলো। আওয়াজ করে বলেন, মুসলমান সারা রাত কি নামাজ পড়েছে না ঘুমাইছে? এরা মুসলমান, আপনার ঘুম নবী কয় নামাজ। আপনি উম্মত ঘুমায়, নবী কো নামাজ পড়ছে। শুধু এতটুকুই কথা, উম্মত রে এশার নামাজটা জামাতে পড়ে নে, ঘুম থেকে উঠে ফজরটা জামাতে পড়ে নে, মাঝখানের ঘুমটা নামাজ হয়ে যাবে। খুব কঠিন হয়ে গেছে না? হ্যাঁ, আল্লাহ তুমি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করো। কষ্ট হবে না তো? সময় আমার খুব বেশি না, আমার নির্দিষ্ট সময় ছিল 8টা থেকে 9:30। এখন সিরিয়াল পাইতে পাইতে 8:30 বেজে গেছে। মানে আমার আধা ঘন্টা ওনারা দয়া করে কমাই দিছে, হুজুর আপনি যদি 1.5 ঘন্টা না চালাইতে পারেন, এটা একটু এই জন্য কমায় দিলাম, যাতে করে আপনার কষ্টটা কম হয়। এই জন্য আমি কৃতজ্ঞতা জানাই। এই জন্য আমার সময়ের ভিতরেই আমাকে কথা শেষ করতে হবে। ছোট্ট একখান আয়াত তিলাওয়াত করেছি। পবিত্র কোরআনুল কারীমের 18 নম্বর পারায় অবস্থিত সূরা আন-নূরের 52 নম্বর আয়াত। ছোট্ট আয়াত। আয়াতের ভিতরে সর্বমোট 42টি অক্ষর আছে মাত্র। এই 42 অক্ষর বিশিষ্ট আয়াত আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। যদিও আয়াত ছোট, কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ অনেক বেশি, অনেক বড়। কথা যদিও আয়াতের মধ্যে শব্দ যদিও কম, কিন্তু মর্ম অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। এমনকি মুফাসসিরিন কিরাম লিখেন, সমস্ত কোরআন শরীফের ভিতরে যা আছে বিস্তারিতভাবে ছোট্ট এই আয়াতের ভিতরে সব আছে সংক্ষিপ্ত আকারে। সুবহানাল্লাহ, এর পুরো বলবেন না? যা আছে সমস্ত কোরআনে এই আয়াতের ভিতরে সব আছে সংক্ষিপ্ত আকারে, সংক্ষিপ্ত আকারে। আমিও আলোচনা সংক্ষিপ্ত আকারেই করার চেষ্টা করব। মুহতারাম হাজিরিন, শুধুমাত্র তা না, ইমামুল মুফাসসিরিন ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরে কুরতুবীর ভিতরে লিখেছেন, এই আয়াতের তিলাওয়াত শুনে অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর দরজার সামনে দাঁড়িয়ে আছেন। এমন সময়ে রোম থেকে আগত, ইতালি থেকে আগত একজন মানুষ মসজিদের নববীতে প্রবেশ করতেছেন, আর উঁচু আওয়াজে, বড় আওয়াজে কালেমায়ে শাহাদাত পড়তে আসে। হযরত ওমর জিজ্ঞেস করলেন, কি ভাই এই মাত্র কালেমা পড়ে মুসলমান হইলে না আগে থেকেই মুসলমান তুমি? আমি এই মাত্রই কালেমা পড়ে মুসলমান হয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত ওমর জিজ্ঞেস করলেন,
কেন মুসলমান হইলে কোনো কারণ জানা আছে? যেই কারণে মুসলমান হয়েছো? হ্যাঁ, অবশ্যই কারণ জানা আছে। কি কারণ? কারণটা হলো, কারণটা বলার আগে ছোট্ট করে আমার পরিচয়টা জেনে নিন। আমি একজন ইহুদি পণ্ডিত, তাওরাত সহ পূর্বের যুগের সকল আসমানি কিতাবের আমি আলেম। আপনারা কি মনে করেন লোকটা অশিক্ষিত? হ্যাঁ, খুব সাধারণ শিক্ষিত। তাওরাত সহ পূর্বের যুগের সকল আসমানি কিতাবের আমি আলেম। সব কিতাব আমি পড়েছি, বুঝেছি। গত কয়েকদিন আগে জেলখানার ভিতরে একজন মুসলমানের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল, যে কোরআন তেলাওয়াত করতেছিল। আর তার জবানে কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে সূরা নূরের 52 নম্বরের এই ছোট্ট আয়াত যখন তেলাওয়াত আমি শুনলাম, আমি চিন্তা করে দেখলাম পূর্বের যুগের সকল আসমানি কিতাবে যা আছে কোরআনের এই ছোট্ট আয়াতে সব আছে। আমার দিক, আমার দিক, আমার দিক, আমার দিকে বাবা, তুই আমার দিকে। সময় 1 সেকেন্ড নষ্ট হতে দেওয়া যাবে। আমার ভাইয়েরা, পূর্বের যুগের সকল আসমানি কিতাবে যা আছে এই ছোট্ট আয়াতের ভিতরে সব আছে। এবার আপনারা বলেন এই আয়াতের ব্যাখ্যা খুব ছোট না বড়? লোকটি বলেন, আমি যখন বুঝতে পারলাম যে এই আয়াতের ভিতরে সব আছে, তখন আর আমার বুঝার বাকি রইল না, এই কোরআন অবশ্যই সত্য, আল্লাহর কালাম। তাই আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। কোরআনের ভিতরে এই পাওয়ার ছিল, আছে এবং থাকবে। কোরআনের ভিতরে এই পাওয়ার আগেও ছিল, এখনো আছে এবং বলেন এবং থাকবে। কোরআনের তেলাওয়াতের দ্বারা কাফের বেঈমান মুসলমান হয়। আমি প্রায়ই বলি, দুনিয়ার একটি ধর্ম গ্রন্থ নাই, কোন ধর্মাবলম্বী নাই যারা এই কথা বলবে যে আমাদের কিতাব, আমাদের ধর্মগ্রন্থের তেলাওয়াত শুনে কোন অন্য ধর্মের লোক আমাদের ধর্মে আসবে, এই কথা বলার কোনো সুযোগ নাই। কিন্তু একমাত্র কোরআন, একমাত্র কোরআন, এই কোরআনের তেলাওয়াত শুনে অসংখ্য গণিত কাফের বেঈমান মুসলমান হয়েছে, এখনো হচ্ছে, কিয়ামত পর্যন্ত হইতেই থাকবে। একমাত্র কথা বলে, একমাত্র, একমাত্র। এই জন্য দুনিয়ার সকল কাফের বেঈমানেরা, মুসলমান বাদে যত আছে সব, মুসলমান ছাড়া যত জাতি ধর্মের লোক আছে, কোরআনের বিরোধিতার ক্ষেত্রে সবাই একদল, একমত। ধর্মের লোকেও চায় না কোরআনের তেলাওয়াত চলুক, কোরআনের আওয়াজ চলুক, কোরআনের শিক্ষা চলুক। একটা ধর্মের লোকেও চায় না। তার কারণ হলো, কোরআন যদি থাকে, কোরআনের শিক্ষা যদি থাকে, কোরআনের তেলাওয়াত যদি থাকে, আমাদের ধর্ম অচল হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এই জন্য তারা চেষ্টা প্রচেষ্টা যা আছে, কেউ প্রকাশ্যে, কেউ বা গোপনে, কোরআনের বিরোধিতা তারা করতেই আছে, করতেই থাকবে। তবে সবচেয়ে আশার কথা হলো, যতই বিরোধিতা হোক না কেন, কোরআন আছে, কোরআন থাকবে। জোরে বলতে হবে, কোরআন আছে, কোরআন থাকবে। হাজারো বিরোধিতা করেও দুনিয়া থেকে কোরআন উৎখাত করা যাবে না।